আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। দেশের ফুটবলের জন্য ঐতিহাসিক একটা মুহূর্ত, একেবারে চোখের শান্তি মনের শান্তি, ওই একটা মোমেন্ট নিশ্চয় আপনারা উপভোগ করছেন। বাংলাদেশ জাতীয় দলের জন্য এই জয়টা অনেক দরকার ছিল। 22 বছর পরে ভারতের বিপক্ষে একটা জয়, এই জয়টা অনেক কিছু প্রমাণ করে। প্রথমত এই জয়টা প্রমাণ করে যে এই যে হামজা চৌধুরী, সমিত সোমরা এসেছেন, দেশের ফুটবলে একটা পজিটিভ ভাইব এসেছে। এটা কিন্তু এতদিন ধরে আমরা অনেকটাই আশাব্যঞ্জক কথাবার্তায় সীমাবদ্ধ রাখতে পারতাম, কারণ রেজাল্টটা বাংলাদেশের পক্ষে আসছিল না। ম্যাচের পর ম্যাচে বাংলাদেশ মোমেন্টাম পেয়েছে, গুরুত্বপূর্ণ মোমেন্টে হামজারা আসলেই ভালো খেলেছেন, তবে বাকি প্লেয়ারদের ব্যর্থতার কারণে সেটা বাংলাদেশ ধরে রাখতে পারেনি। সর্বশেষ হংকংয়ের বিপক্ষেও কিন্তু এই বাছাই পর্বের অক্টোবরের ম্যাচটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিভাবে 4-3 গোলে বাংলাদেশ শেষ মুহূর্তে হেরেছিল, কিভাবে ভক্তদের হৃদয় ভেঙেছিল। এই একটা জয় কিন্তু অনেক কিছু প্রমাণ করে ফেলতে পারে। অন্তত বাংলাদেশের ফুটবলে ঘুরে দাঁড়ানোর যে একটা শুরু আমরা হামজাদের মাধ্যমে পাচ্ছি, সেটার একটা প্রুভেন পয়েন্ট এটা হতে পারে। অসাধারণ একটা জার্নির শুরু হতে পারে এখান থেকেই। রেজাল্টটা যখন পক্ষে আসে তখন বাকি সকল কিছু ইতিবাচক হয়ে যায়। রেজাল্টটা আমাদের পক্ষে আসছিল না দেখেই হামজা চৌধুরী, সমিত সোম থেকে শুরু করে এই ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দলে যোগদান করার পরে যে ইতিবাচকতা এনেছেন সেটার মর্মার্থ আমরা বুঝতে পারছিলাম না, কারণ তাদের সাথে বাকি প্লেয়ারদের পার্থক্যের জায়গা এতটাই বিশাল ছিল। আজকে সবচেয়ে বড় পাওয়া, হামজা অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছেন, সমিত সোম মিডফিল্ডে রীতিমতো ডমিনেট করেছেন। তবে তার পাশাপাশি বাংলাদেশের দিন ধরে জাতীয় দলে যে সকল ফুটবলাররা খেলছেন তারাও কম যাননি, তারাও পাল্লা দিয়ে পারফরমেন্স করেছেন। একটা দল হিসেবে বাংলাদেশ ভালো খেলেছে। আরও একবার বলছি, টিম ওয়ার্কে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত দেখালো তারা ভারতকেও পরাজিত করতে পারে। এই গোলটার এই অনুভূতি অসাধারণ, এই অনুভূতি আমার মধ্যে অনেক দিন ধরে থাকবে। প্রথমত একেবারে নিখাত ফুটবলীয় কারণে ভারত যখন অ্যাটাক করছিল, বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে একটা সুযোগে পেয়েছিল এবং কি অসাধারণভাবে সে কাউন্টার অ্যাটাকিং চান্সটা মোরসালিন এবং রাকিব কাজে লাগিয়েছেন। তিনজন প্লেয়ার কিন্তু রাকিবকে ঘিরে রেখেছিলেন, সেখান থেকে তিনি অসাধারণ একটা অ্যাসিস্ট করেছেন। তারও যদি পেছনে চলে যান, তাকে মোরসালিনই বলটা অনেকটা ওয়ান টাচে বাড়িয়েছিলেন, সেখান থেকে রীতিমতো হাসল করে রাকিব তাকে ডিবক্সের মধ্যে ফিরতি পাস দিয়েছেন, এমন একটা জায়গা থেকে পাস দিয়েছেন। মোরসালিনের এই জিনিসটা ফিনিশ করাটা একেবারে উচিত ছিল। তবে দেশের ফুটবলে আমরা ফাইনাল থার্ডে একের পর এক সুযোগের কিন্তু অপব্যবহার দেখি, যেটা আজকে দেখলাম না। মোরসালিনকে এমন খেলতে দেখাটা একটা খুবই অসাধারণ অনুভূতি, কারণ প্রায় 2 বছর আগে যখন তার একটা উত্থান দেখেছিলাম জাতীয় দলে, তিনি অনেক বড় রকমের কন্ট্রিবিউশন রাখবেন এমন একটা আশা ছিল। সে আশাটা তিনি এখান থেকে পূরণ করা শুরু করবেন, এই জিনিসটাই বলবো। রাকিবের পারফরমেন্সটা জাতীয় দলে সবসময় প্রশংসার যোগ্য। রীতিমতো 3 জন ডিফেন্ডারের সাথে এখানে হাসল করেছেন, পুরো ম্যাচ জুড়ে যেভাবে রানিং করেছেন, যেভাবে একটা উইং ধরে প্রতিপক্ষ ডিফেন্সে কাউন্টার অ্যাটাকিং থ্রেট হিসেবে সবসময় ছিলেন। মাঠের মধ্যে আপনার এমন একটা স্পিডি, এমন একটা হাই এনার্জির প্লেয়ার থাকলে ফাইনাল থার্ডে আপনার যখন আসলে খুব একটা বেশি অ্যাক্টিভিটি থাকে না, তারপরও প্রতিপক্ষ ডিফেন্স ব্যর্থ হতে পারে কিংবা অন্তত যে বিজি থাকে সেটার প্রমাণ কিন্তু আজকে এই প্লেয়ারটা অর্থাৎ রাকিব করলেন। হামজা চৌধুরী জাতীয় দলে থাকা মানে অনেকটা ক্রিকেটে অলরাউন্ডিং পারফরমেন্স বাংলাদেশ পায়। ডিফেন্সে তিনি বারবার ব্যাকট্রেক করে এক্সট্রা একজন ডিফেন্ডারের মতো, কিছু কিছু ক্ষেত্রে তো সেন্ট্রাল ডিফেন্ডারের মতোই কিন্তু ডিফেন্ড করতে পারেন। তিনি আবার ট্রানজিশনে উপরে উঠে এসে ডিবক্সের বাইরে থেকে শট নিতে পারেন। বাপের একটা জোরালো শটও নিয়েছিলেন, হেড করতে পারেন অসাধারণ। ডিবক্সে যে কি করতে পারেন, কি অসাধারণভাবে বাইসাইকেল কি কেউ গোল করেছেন সর্বশেষ নেপালি বিপক্ষে ম্যাচটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। হামজার এই প্রেজেন্সটা বাংলাদেশের কাজে লাগাতে হবে। এই কাজে লাগানো আজকে কিন্তু অসাধারণভাবে বাংলাদেশ করেছে। আরও একবার বলছি, শুধুমাত্র যে 1-2 প্লেয়ার ভালো করেছেন সেটা নয়, একটা টিম হিসেবে, একটা ডিফেন্সিভ ব্লক হিসেবে মিডফিল্ডে কিছু কিছু জায়গা থেকে বাংলাদেশ ফার বেটার পারফরমেন্স করেছে। কথা ভুলে যাবেন না যে এ দলটাতে জায়ান আহমেদের মতো ইয়াং ট্যালেন্ট আছেন। মোরসালিনের মতো প্লেয়াররা যখন ধারাবাহিকভাবে খেলবেন, ডিসিপ্লিনারি ইস্যুগুলো ঠিক করবেন, তখন এ দলটাকে নিয়ে সামনে আরও অনেক কিছু বলা যাবে। একটা ডিফেন্সিভ ইউনিট হিসেবে বাংলাদেশ আসলে বেটার ফুটবল খেলেছে। বেটার ফুটবল ইন এ সেন্স বলছি যে খুব একটা বেশি মারাত্মক রকমের ভুল সেখানে বাংলাদেশ করেনি। গোলকিপার হিসেবে মিতুল মার্মা কতটুকু আস্থা ছড়াতে পেরেছেন সেটা নিয়ে আপনি অনেক কথাবার্তা বলতে পারেন। সাদউদ্দিনের দলে থাকা না থাকা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জায়গা আছে। তবে সব মিলে ওই যে বললাম, একটা টিম হিসেবে বড় রকমের ভুল না করে আসা, এটাই বাংলাদেশের এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্য। তার চেয়ে বড় প্রাপ্য এ ব্যাপারটা যে মোমেন্টামটা ধরে রাখা। হ্যাঁ, ভারত লাগাতারভাবে আক্রমণ করেছে, তবে আমার কাছে কখনোই মনে হয়নি যে এমন বিধ্বংসী আক্রমণ ভারত করছে যে সেখান থেকে একটা গোল পাওয়া তাদের একেবারে দাবি হয়ে গিয়েছে। এই জায়গা থেকে বাংলাদেশ আসলেই একটা টিম স্পিরিটের মাধ্যমে এই জয়টা তুলে নিয়েছে। জানি এই জয়টার পরও আফসোস থাকবে, কারণ এই গ্রুপটাতে আমরা 5টা পয়েন্ট অর্জন করেছি, 2টো ম্যাচ আমরা ড্র করেছি, আরও একটা জয় এখানে হয়তো বা নিয়ে আসা উচিত ছিল। তবে ওই যে বললাম, সকল ভালো কিছুর একটা শুরু থাকা উচিত। সে শুরুর অসাধারণ মুহূর্ত হিসেবে
এই আজকের দিনটা অবশ্যই আমরা সেলিব্রেট করব। ধন্যবাদ সবাইকে।